আসসালামু আলাইকুম সকল মাছ শিকারী ভাইয়েরা। তো কয়েকদিন যাবত আমি ভিডিও ছাড়তে পারি নাই। আপনার আজকে আসলাম কালীগঙ্গা নদীতে। তো আজকে সোহেল ভাই আছে, সোহেল ভাই মাছ মারতেছে। তো তার মাছ মারা দেখতে আসলাম। মাছ ধরে না দেখে কয়েকদিন মাছ আমি মারি নাই। তো দু একদিনের ভিতরে আবার মাছ মারা শুরু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোহেল ভাই একটা মাছ এখনো পায় নাই। তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সোহেল ভাই আর 1 ঘন্টা থাকবে, তারপর চলে যাবে। আপনার আজকে মাছ খাইতেছে না, তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখেন নদীর পরিবেশটা, তো পানি অনেকটা স্থির বন্ধুরা। তো আজকে এখন পর্যন্ত কোনো মাছের ওয়াশ দেখা যায় নাই। সোহেল ভাই বললো যে এখনো মাছ কোনো ওয়াশ করে নাই। তো দেখা যাক, এই জায়গা সন্ধ্যা পর্যন্ত আছি। সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মাছের ওয়াশ দেখি তো অবশ্যই আপনাদের জানাবো। তো বন্ধুরা আমি একটু সামনের দিকে যাইতেছি, দেখতে পাচ্ছেন এই সামনের দিকে। তো দেখি যে সামনে কোনো ওয়াশ করে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি নদীর এই সাইডে আইছি। তো আমি আপনাদের যে জায়গার কথা বলেছিলাম যে কোন জায়গা মাছে ওয়াশ করে, তো সেই স্পটে আমি চলে আইছি। তো বন্ধুরা এই একটু সামনে ওয়াশ করে। তো এই ওয়াশটা খুবই বড়। আপনার এই জায়গা কাতল মাছ আর রুই মাছ সম্ভবত বেশি। এমনি আপনার মিরকার সিজনে অনেক মিরকা আছে, এই জায়গা অনেক মিরকা মাছও এই জায়গা আছে। তো আমি আপনাদের দেখাবো যে স্পটটা। তো বন্ধুরা এই আমি প্রায় এসে গেছি, একটু সামনেই দেখেন বন্ধুরা এই জায়গা নদীরই পাশোপাশ অনেক কাছে। তো এই জায়গা অনেক মাছ আছে বন্ধুরা, কারণ এই জায়গা আপনার এর আগে একটা কাঠা উঠাতে পারে নাই, ওই কাঠাটা আপনার গেড়ে গেছে মাটিতে। তো ওই জায়গা অনেক মাছ আছে। তো বন্ধুরা দেখেন এই যে এই জায়গাটা অনেক কাটা, আপনার এনতে শুরু করে ওই মোড় পর্যন্ত বিশাল কাটা। তো এইটা আপনার উঠাতে পারে নাই, তার আগে আপনার নদীতে ঘোলা পানি চলে আসে। তো বন্ধুরা এই যে এই সই আপনার মাছ ওয়াশ করে। আমি যে জায়গা দাঁড়াইছি এই যে ওই গাছের কথা বলছিলাম আপনাদের, এই যে গাছটা, এই গাছের সই সই এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই সই সই ওয়াশ করে মাছে। এই জায়গা আপনার বড় বড় মাছ ওয়াশ করে, দেখতে পাচ্ছেন। তো এই জায়গা আমি মারবো মাছ কয়েকদিনের ভিতরে। এই জায়গায় আমি একটা স্পট বানাবো, তো এই স্পটে মাছ মারবো। আমার বসি একটু বামে বামে ফেলতে হবে, কারণ ডাইন সাইডে আপনার কাটার ভিতরে বসি ফালাইলে আপনার বসি ছিঁড়ে যাবে। তো এই জায়গা থেকে আমার অনেক বসি ছিঁড়ে গেছে, যার কারণে এই জায়গা মাছ এখন মারি না। কিন্তু এই জায়গার ওয়াজ দেখে আবারও মাছ মারতে আসতে মন চাইতেছে। তো বন্ধুরা এই জায়গা মাছ মারতে আসবো কয়েকদিনের ভিতরেই, তো আপনারা দেখেন। তো এই স্পটটা খুবই ভালো। এই যে গাছ, এই গাছের কথা আপনাদের বলেছিলাম, এই গাছের সই সই আপনার মাছে ওয়াশ করে। তো এই জায়গা ওয়াশও করে অনেক বড় বড় ওয়াশ। সম্ভবত এই জায়গা কাতল মাছ বেশি, কারণ এই জায়গা পানি অনেক গহীন, অনেক গহীন পানি। আপনার কয়েকদিন আগে আমি আইছিলাম, আপনি একটা ভিডিওতে দেখবেন, ওই পার মাছ মারতেছিলাম আমি। ওই দেখতে পাচ্ছেন ভাঙ্গুনি, ওই জায়গা আমি মাছ মারতেছিলাম। আপনি ওই জায়গা পানি অনেক অনেক বেশি, চার করে মাছ মারছিলাম, যার কারণে ওই জায়গা পানি অনেক বেশি দেখে আমি আর ওই জায়গা যাই নাই। তো মাছ সম্ভবত চরে একটু বেশি খায়, আপনার গহীন পানিতে মাছ খায় না। গহীন পানিতে আপনার কাতল মাছ খায়, কিন্তু আপনি রুই মাছ খায় না। কিন্তু এই জায়গা দিয়ে আপনি একটু চড়া, এই জায়গা পানি বেশি নাই, আপনার একটু ওপার সাইড দিয়ে পানি বেশি। তো এই জায়গার নদীর ইপার ওপার খুবই কাছে। তো দেখেন তো বন্ধুরা এই আমার ভিডিও পর্যন্তই ছিল। আর নদীতে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।